আপনাদের মসজিদের কি কোনো কমিটি আছে? মসজিদ কমিটি আছে না? কে কোন পদে আছেন এটা আমার জানা দরকার নাই। প্রত্যেকেই আপনারা যোগ্য, না হলে এত সুন্দর মসজিদ বানাইছেন কেমনে? একদম টাইলস দিয়া, হ্যাঁ, তারপরে ফাউন্ডেশন দিয়ে মসজিদ বানাইছেন। এত ভিতরে এত সুন্দর মসজিদ আপনারা বানাইছেন, নিশ্চয়ই আপনাদের মনের ভিতরে, হ্যাঁ, একটা সৃজনশীলতা আছে, সুন্দর। কিন্তু দুঃখ লাগছে একটা বিষয়, এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, শুক্রবারে আপনাদের খতিব সাহেব এত চমৎকার আলোচনা করে, খালি আপনারা আলোচনাগুলো শোনান। হ্যাঁ, এলাকার মধ্যে কি মা বোনেরা আছে না? ওনারাদেরকে তো একটু আলোচনাগুলো আপনারা ইচ্ছা করলে শোনাইতে পারতেন। এই জন্য মাইকের ব্যবস্থা করবেন, মাইক দিবেন, খতিব সাহেব কি আলোচনাগুলো করতেছেন মা বোনরাও যেন শুনেন, এই ব্যবস্থাগুলো করবেন। আর না হয় আপনি এখানে যে সুন্দর কথাগুলো শুনছেন, মনে করেন খতিব সাহেব তো এক এক দিন এক এক টপিকে আলোচনা করে। একদিন টপিকে আলোচনা করছে সংসারে স্বামীর কি কর্তব্য, এটা শুনে আপনি বুঝছেন যে আসলে আমার অনেক কর্তব্য, অনেক কিছু করা দরকার। এটা তো একদিনের টপিক। আরেকদিন আলোচনা করছে সংসারের স্ত্রীর কি কর্তব্য। আপনি শুনছেন যে স্বামীর এইভাবে খেদমত করতে হয়, এভাবে পানি আগায় দিতে হয়, এগুলা সব শুনছেন। শোনার পরে এবার আপনি ঘরে গেছেন, হ্যাঁ, পায়ের উপর পা তুললে বসে রয়েছেন, দেখেন আপনার স্ত্রী পানি আইনে দেয় কিনা। দিলে জান্নাতি, না হলে তো হুজুর কই দিছে জাহান্নামী। এই কথা তো আপনি এখানে শুনে গেছেন, আপনার বউ তো শুনে নাই। শুনলেন আপনার জন্য পানিটা আগায় দিত, এখন পানি কেন দিল না, এবার আপনি চুলে ধরে টানতে আছেন, তো লাভ হইল কি? তারা ঝগড়া বাইরে গেছে। আলোচনাগুলো সবাইকেই শোনানো উচিত। এজন্য এই মাইকের ব্যবস্থা করবেন যেন আমাদের মা বোনরাও শুনে। অনেক বাচ্চারা আছে এই বয়সে আসে না, ওখানে যদি আওয়াজটাও যায়, আল্লাহর নামটা যে কয়বার শুনছে এই কয়বারও তো তার নামে একটা আমল নামায় সব লেখা হয়েছে, হয় নাই? এটা যেন ব্যবস্থা হয়। অনেক সুন্দর আপনাদের ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ, প্রশংসা করি। সাথে এই ব্যবস্থাগুলোও রাখবেন এবং খতিব সাহেবদের আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। বাচ্চাদেরকে টাইম মতো মসজিদে নিয়ে আসবেন। আপনাদের সম্মানিত খতিব সাহেব ইনশাআল্লাহ আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে ওনার বয়ানও সুন্দর হবে, গুছানো হবে, বিষয়ভিত্তিক হবে। এভাবে যদি গোটা বাংলাদেশের সব মসজিদ থেকে মুসল্লিদের আগ্রহ বেড়ে যায়, জুমার দিনকে গুরুত্ব দেয়, আলোচনাগুলো শোনে, মা বোনরাও যদি আগে কাজ শেষ করে আলোচনাগুলো শুনে, আমার দৃঢ় বিশ্বাস গোটা বাংলাদেশের মসজিদ ভিত্তিক এই আলোচনার কারণে সমাজের চেহারাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজ সুন্দর হবে, যুবকরা সুন্দর হবে।